ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? চলে আসলাম আজকে ফুচকা আড্ডাতে। তো আসলে এখানে ঘুরতে আসলাম। আজকে শুক্রবার, অনেকে আসছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা আড্ডা বসে আছে। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আপনাদের ফুচকা আড্ডার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। তার সাথে আমাদের যে ফুচকা আড্ডা, আমরা ইনশাল্লাহ বসছি চটপটি বা ফুচকা খাওয়ার জন্য অর্ডার দিয়েছি ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। তো আমার সাথে আমার এক ভাই আছে, দেখতে থাকেন। এই যে আমার ভাইটাও ইনশাল্লাহ এখন ফুচকা খাবে। আপনাদেরকে দেখাবো এই ফুচকা আড্ডার জন্য আমরা বসে আছি। তো আসলে আমি একটু ঘুরিয়ে দেখাই। এখানে অনেকেই ফুচকা আড্ডায় আছেন। তা আমাদের এই দুই মাঝখানে আমার আঙ্গুল বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে। ওরাও ফুচকা আড্ডায় মেতে ছিল এতক্ষণ। শিশু বাচ্চা সোনামণি যারা আছেন এখানে আছে। আহ, আমরা ইনশাল্লাহ এখনো খাই নাই, অর্ডার দিয়েছি, এখনো পেমেন্ট করা শেষ। তো ইনশাল্লাহ আমরাও খাবো। ফুচকা আড্ডা অফিসে আমরাও বসে যাব। তো আমি ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন, তারাও ফুচকা আড্ডায় আছেন। তো আশা করি 9 টিভি ব্লগে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম হৃদয়। তো চেষ্টা করব আপনাদেরকে এই ব্লগটি সম্পূর্ণ করার জন্য। তো আসলে আমার এই 9 টিভি ব্লগ যেটা, যে ভিডিওগুলি আছে, অবশ্যই অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি দেখবেন। যদি আমাদের এই ব্লগের কোনো সমস্যা বা কোনো প্রবলেম থেকে থাকে, তো অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আর বিভিন্ন লোকেশন বা বিভিন্ন স্থানেই ইনশাল্লাহ আমি গিয়ে আপনাদেরকে ভিডিও দেখার, ভিডিও করার চেষ্টা করব। ভিডিও আপনাদের মাঝে আমি আহ, ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই 9 টিভি ব্লগিং আপনারা ভালো ভালো আনকমন আনকমন অবশ্যই ভিডিও পাবেন। তো আজকে ফুচকা আড্ডায় বা চটপটি আড্ডায় আপনাদের মাঝেই আমি উপস্থিত হয়েছি ইনশাল্লাহ। তো আমি সবসময় চেষ্টা করব যে ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আমার প্রতিটি ভিডিও যারা দেখেন, অবশ্যই প্রতিটি ভিডিওতে আপনারা কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে রেখে দিবেন। আপনার ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই দেখাবেন, যেন আমি যেই স্থানের বা যেই পার্ক রিসোর্ট আছে, হ্যাঁ, ঘুরে ফিরে আপনাদেরকে ভিডিও করে দেখাই, যেন আপনারাও যেতে পারেন। তো আসলে হ্যাঁ, ধন্যবাদ। আমি ইনশাল্লাহ ফুচকা আড্ডাতে আহ, যাব। মানে এখন আমি ফুচকা খাবো, তারপরে হচ্ছে আহ, ইয়ে খাবো, কি আরে ফুচকার সাথে চটপটি অর্ডার দিয়েছি। ইনশাল্লাহ পেমেন্ট শেষ। তো একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আমি দেখাচ্ছি দর্শক। অতঃপর ইনশাল্লাহ আমাদের খাবার চলে আসতেছে। আমি যেখানে বসে আছি ঠিক এখানেই ফুচকা দেখা যাবে না। তো আসলেই আমি ক্যামেরাটা একটু আহ, ঘুরিয়ে দেখাতে হবে। আমার পিছনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, একটা টেবিলে আছে চারজন ফ্যামিলি নিয়ে এসেই আড্ডা দিচ্ছে, ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে, লাচ্ছি খাচ্ছে। আপনিও আসুন, আপনিও এসে কিন্তু এখানে আড্ডা দিতে পারেন। নিরালা পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ, অবশ্যই আসতে পারেন। তো ইনশাল্লাহ আমাদের খাবার এখনো রেডি হয়নি। তো আসলে আমার ছোট ভাই একটু বিরক্ত বোধ করতেছে, খাবার রেডি এখনো হয় নাই কেন, কেন রেডি হয় নাই একটু প্লিজ। আসলে ছোট ভাই কি বলবে, মাথা এমনি আইলেই গেছে গা, খুব রাগ হচ্ছে। তো দর্শক আসলে আর একটু ওয়েট করতে হবে আমাদের পুরস্কারটা। একের পর এক আসলে যারা আহ, পুরস্কার দিচ্ছে বা চটপটি দিচ্ছে তারাও ব্যস্ত। একের পর এক নিচ্ছে দিচ্ছে, কাস্টমার খাচ্ছে, তার সাথে আমরা একটু ওয়েট করে থাকি। আমরা ইনশাল্লাহ খাবো, সে আশায় আছি। দেখি দর্শক, আসলে অনেকের ভালোবাসার মানুষ আছে, কিন্তু যাদের ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, ভালোবাসার মানুষ আছে, তারাই এভাবে জোড়ায় জোড়ায় বসে থাকে। আর আমরা সিঙ্গেল, এভাবে আমরা বসে থাকি, আমাদের কোনো মানুষ নেই, আমরা একা একা খেয়ে চলে যাচ্ছি। আমার পার্শ্ববর্তী আপনারা যারা দেখতে পাচ্ছেন, আহ আশা করি তারা খুব রোমান্টিক ভাবে সেলফি তুলছে। ভালো লাগার একটা ভিডিও, তারা ভিডিও করতেছে, খাচ্ছে, আনন্দ করতেছে। আসলে এটা দেখার একটা রোমান্টিকতা আমি মনে করি। তো যাক,
দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, যদি সম্ভব হয় একটা শেয়ার করবেন। যারা আমার 9 টিভি ব্লগে নতুন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দর্শক, অলরেডি চলে আসলো আমাদের আহ, খাবার চটপটি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ইনশাল্লাহ আহ, চেষ্টা করব খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে দিয়ে গেছে এই যে, অবশ্যই চটপটি আড্ডা আমরা বসে এখন ইনশাল্লাহ খাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু করব। তো আসলে কেমন লাগে আসলে জানি না, খাইনি আমরা। ইনশাল্লাহ আমারও পাশে যারা আছেন তারা অবশ্যই খাচ্ছেন। তো ইনশাল্লাহ আমিও খাবো, আপনাদের মাঝে দেখিয়ে খাবো। যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আহ, আপনারা চলে আসবেন। খাওয়ার যে একটা মজা, এটা আপনারা আসলে না খেলে বুঝবেন না। দর্শক, টক মিশানো তো খুবই ভালো লাগে। তো আসলেই যেভাবে দিচ্ছে প্রচন্ড পরিমাণ কম। এখানে কিন্তু 50 টাকার একটা ফুচকা মিলিয়ে চটপটি দিয়েছে। আসলে জানি মানুষ ঠগাইলে যা হয় আর কি। আমার মনে হয় আমি 50 টাকার চটপটি ঠকে গেলাম। অল্পটুকু দিয়েছে, আসলে এটা কিছু বলার নাই, যা দিয়েছে তাই খেতে হবে। কোনো রিকোয়েস্ট নেই যে কেন কম দিয়েছে। তো আমার ছোট ভাই খাচ্ছে, সমস্যা নাই। তো আমি একটু চেষ্টা করি, মুখও দিচ্ছি, কিন্তু টক একটু দিয়েছে, ভালো লাগে। খুবই ভালো লাগতেছে, আমার ছোট ভাই খাচ্ছে, দেখুন। আমি 50 টাকা 5 প্লেট খেতে পারি, 5 প্লেট যদি না খেতে পারি আমার নাম ঠিক আছে আমার ছোট ভাই আসলে 50 টাকার 5 প্লেট খাইতে পারবে। তো আসলে কি বলে শুনুন একটু। আমি এই 50 টাকার আচ্ছা জিনিসটা লাগিয়ে বলি। ভাই যেহেতু দিয়েছে আমাকে জিনিসটা, আমি এই 50 টাকার চটপটি 5 প্লেট খেতে পারবো এখানে বসে। আর যদি বাহির থেকে খাই তাহলে 1 প্লেট খেতে পারবো, আর এখানে 5 প্লেট খেতে পারবো। আর যদি না খাইতে পারি, এই আমার নাম রাজু না, 5 প্লেট খাবো আমি ইনশাআল্লাহ। দেখতে থাকেন আপনারা, যদি না খাইতে পারছি তারপরে বলি। বাহ, চমৎকার আসলে। ছোট ভাই যে কথা বলেছে, জানি না দর্শক, আপনারা যদি পার্টি দেন অবশ্যই যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। তো 5 প্লেট আসলে আমি আমার ছোট ভাইয়ের সাথে আমি বসবো। ছোট ভাইয়ের সাথে না বসলে আমাদেরকে দেখা যাবে না। তো 5 প্লেট যেহেতু খাবে, খুবই ভালো লাগলো, 5 প্লেট খাবে। আসলেই আহ, মজার কারণে আমার মনে হয়, লড়াইও না, আমার মনে হয় ম- মজা পাইছে, ভালো লাগছে। তার কাছে একটু রুচিবোধক হয়তো বা এই ফুচকাটা, ইয়া ফুচকা মিলিয়ে চটপটিটা খুবই ভালো লাগছে। এই জন্য হয়তো বা 5 প্লেট খাওয়ার জন্য সে আগ্রহী হয়েছে। দর্শক, যদি টক, মিষ্টি, ঝাল কথাটা শুনলেই জিভে জল চলে আসে না পানি চলে আসে, এটা আপনারা অবশ্যই জানতেছেন। তো আমি একটা কথা বলবো আপনাদের মাঝে। তো আসলে এই যে টক মিষ্টি যেটা ঝাল, কি বলবো সেটা আমি জানি না। টক মিষ্টি আসলে এটা কথা শুনলেই ছেলে মেয়ে যারা আছেন, ঠিক তারাই আহ, আসলে মুখ চামচাম করে কিন্তু খাওয়ার জন্য। আপনাদেরকে আমি একটা কথা বলবো, যদি আপনাদের এই কথাটা আহ, একমত না হন, তাহলে আসলে আমি কোনোদিন ভিডিও করবো না। প্লিজ কমেন্ট করে জানাবেন। ছোট ভাই, আপনি কিছু বলো ছোট ভাই, যে 10 প্লেট না 20 প্লেট, কয় প্লেট খাইবা? এটা আমি বলছি যে সর্বনিম্ন এখানে যে পরিমাণে দিছে বাইরের তুলনায়, 1 প্লেটের তুলনায় এখানে 3 প্লেট, এরকম 5 প্লেট খেলেও আমার কিচ্ছু হবে না, ঠিক আছে। আর এখানে মানে মরিচ ধনিয়া পাতা একটু কম, যদি আর একটু বেশি থাকতো হয়তো বা আপনাদেরকে প্রমাণ করে দেখাইতে পারতাম যে আমি কয় প্লেট খাইতে পারি। আসলে আমি বুঝতে কি বলবো, পারছেন? আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই, আমার বলার কোনো ভাষা নেই। দর্শক, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। ও কি রাক্ষস, আমার ছোট ভাই কি রাক্ষস, আল্লাহ জানে। আমি একটা খাইলাম, আমি আর একটা খাইতে পারবো, আর বেশি খেতে পারবো না। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে যে আপনার যেখানেই ঝাল, টক, মিষ্টি, এখানে
একবার খাবেন, বেশি খাবেন না, কারণ যে কোনো স্থানে গেলেই আপনার রুচি চলে আসবে। এক জায়গায় যদি আপনি খান তাহলে আমার মনে হয় না আরেক জায়গায় আপনি খেতে পারবেন। এটাই বাস্তব কথা। ধন্যবাদ। খাওয়ার মধ্যে আসলে এত কথা বলতে নেই। তো আমার খাওয়া শেষ। আমার ছোট ভাই এখনো খাচ্ছে। সে কত খেতে পারবে এটা আমার জানা হয়ে গেছে। দর্শক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ১ প্লেটই খেতে পারে নাই, ও ১০-২০ প্লেট খেয়ে ফেলবে। এটা কেমন কথা? ১ প্লেটে এখনই শেষ করতে পারে নাই। অল্পটুকু দিয়েছে, না না, আপনাদেরকে এখানে দেখাইলাম। আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে যে কোনো জিনিস ধীরে ধীরে খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা। ও ঠিক আছে, আচ্ছা, আমার আচ্ছা। ভাই চালু চালু খাইয়া ফেলছে, এটা হচ্ছে সত্যি বাস্তবতা। আমি আস্তে ধীরে ধীরে খাচ্ছি আর মজা নিচ্ছি। তো দর্শক হয়তোবা আমারই ভুল হতে পারে। আপনাদেরকে একটা কথা বলতেছি, হয়তোবা আমার ভুল হতে পারে। আস্তে, আস্তে খেতে প্রায় সময়টা কত বাজবে? আপনাদেরকে আমি বলি। কত বাজবে এটা জানেন? ১ প্লেট খেতে তার আমার ভিডিও করা পর্যন্ত ১ প্লেট ১০ থেকে ১২ মিনিট হয়ে গেল। আর সে ১০ থেকে ২০ প্লেট কত মিনিটে খাবে? কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণরূপে যে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা কমেন্ট চাচ্ছি, একটা শেয়ার চাচ্ছি। আর যারা যদি নতুন হয়ে থাকেন আমার 9 টিভি ব্লগে, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নেক্সট যে কোনো ভিডিও আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ দেখছেন আপলোড ৫ করলেই প্লেট বলছিলাম না, ৫ প্লেট এই দেখেন এই যে। দারুণ! আসলে কি বলবো? বলার কোনো ভাষা নেই। আসলে আমার ছোট ভাই আসলে প্রচন্ড পরিমাণ মজা পেয়েছে বিধায় দেখুন প্লেট পর্যন্ত মনে করে কাছেই খাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে যেভাবে যে কথাটা বলবো, তো আ চাটিয়ে খাওয়াটা মানে কি? ফুচকা, চটপটি যে চাটিয়ে খাচ্ছে, এই চাটিয়ে খাওয়ার মানে কি? প্লিজ এটাও কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে। আমি এটাই রিকোয়েস্ট রইলো। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। 9 টিভি ব্লগ থেকে আমি হৃদয় চলে যাচ্ছি। যেকোনো সময় একটা ভিডিও নিয়ে পৌঁছে যাব এভাবেই। টাটা। আল্লাহ হাফেজ।